टूल्स से रिकॉर्डिंग হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো ম্যাথস বি ক্লাসে আমরা লাস্ট ক্লাসে হোমওয়ার্ক দিয়েছিলাম ইনইকুয়ালিটি থেকে VA2 থেকে, ঠিক আছে। আমাদের লাস্ট ক্লাস আসলে লাস্ট ক্লাসে রেকর্ডিংটাও করা পসিবল হয় নাই, পসিবল হয়েছিল রেকর্ডিং করতে চাইছিলাম আমরা, আনফরচুনেটলি টেকনিক্যাল এররের কারণে আর যেটা বলছিলাম যে আনফরচুনেটলি টেকনিক্যাল এররের কারণে রেকর্ডিংটা হয় নাই। এখন তো মনে করো যে এই জন্যই বলি যে ক্লাসগুলো মিস দিও না, সবসময় রেকর্ডিং নাও হতে পারে, ধরো কারেন্ট নাই, যেদিন কারেন্ট নাই কিন্তু রেকর্ডিং করা পসিবল হবেই না আরও আগে, তো তখন তো তোমার নিজে আসতে হবে, তো সবসময় রেকর্ডিং আসে থাকা লাভ নাই। তো এইটা এখন কি করতে হবে, কারো থেকে বুঝে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা বাকিরা আপনার প্রবলেম বলো। A1 এর 5 নাম্বার ভাই করি নাই ভাই পাশে আছে ছবি দিলে নাম্বার 5, আচ্ছা ঠিক আছে। যারা হোমওয়ার্ক করো নাই তোমাদের এখন মাইনাটের তো হোমওয়ার্ক তো আমি আদায় করতে পারবো না, হোমওয়ার্ক না করলে তোমাদের লস, তোমার ইচ্ছা, প্যারা নাই। আচ্ছা আমরা এটা দেখি, এখানে কি বলছে 1/3x - 1 is greater than 2x + 4। আমাকে ফার্স্ট বলছে সলভ ইনইকুয়ালিটি, কি বলছে ইনইকুয়ালিটি সলভ করতে বলছে, দ্যাট মিন্স আমি ওই যে রেঞ্জের মধ্যে রাখবো, ইনইকুয়ালিটির মধ্যেই রাখবো। তো এখানে বলছে 1/3x - 1 is greater than 2x + 4, তাই না? তাহলে এটা যদি আমরা সলভ করি এটা কি হবে, 1/3x - 2x is greater than 4 + 1, 1/3 - 2 করলে কি হয়, -5/3। চেক করো, -5/3x is greater than 5। এবার আমি যদি এখানে দেখি -5x is greater than 5 × 3 15, x এখানে 15 আছে না, ডিভাইড বাই -5। যেহেতু মাইনাসটাকে আমরা ওই পাশে নিলাম, মাইনাসটা সাইড চেঞ্জ করলে এই সাইনটা কি হবে, এই সাইনটাও চেঞ্জ হয়ে যাবে, এই সাইনটা চেঞ্জ হয়ে এটা কি হয়ে যাবে, গ্রেটার দেন থেকে এটা লেস দেন সাইন হয়ে গেছে। এটা বুঝো অনন্ত? তাহলে এটা বুঝলাম, আমার অ্যান্সারটা কি এখানে, x is less than -3। এটা হচ্ছে কি ইনইকুয়ালিটি। আচ্ছা অ্যান্সার কি, অ্যান্সার কি দেওয়া, পয়েন্টে তো আসতেছে না এটা, এটা তাই ঠিক আছে। বি নাম্বার অ্যান্সার কি, বা এটা অ্যান্সার, এটা দেখো কোশ্চেনগুলো ভুল আছে নাকি, ভাই বুকের অ্যান্সার তো -3 আছে Yes, sir, -3. -3 লাগবে কি এর অ্যান্সার কি বি এর অ্যান্সার, E answer -3. আর বি অ্যান্সার -4. আচ্ছা বেড়া নাই, এর অ্যান্সার এটা আসছে ঠিক আছে। বিতে কি বের করতে বলছে, রাইট ডাউন দ্য লার্জেস্ট ভ্যালু ফর এক্স, কি বের করতে বলছে, এক্স এর লার্জেস্ট ভ্যালু বের করতে বলছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে আমরা যদি এখানে দেখি, আমরা এখানে কি দেখতেছি, আমরা যদি নাম্বার লাইন ড্র করি, ধরো এই যে 0 -1 -2 -3 -4, এখানে কি বলছে x কি, x is less than -3, x এর ভ্যালু হচ্ছে -3 থেকে কম, -3ও কিন্তু না, -3 থেকে কম। তাহলে -3 থেকে যদি কম হয় তাহলে ওর ম্যাক্সিমাম ভ্যালু কত, -4 না, মানে ওর ভ্যালু -3 থেকে কম, তো -3 থেকে যদি কম হয়, -3 থেকে কম কে, তো -4 হচ্ছে বড় কিছু আছে ওর, -5 হইতে পারে, -6 হইতে পারে, বাট -5 -6 থেকে তো -4 বড়, তো এটা কি হবে, -4 হবে। তাহলে এখানে এটা কি হবে, x = -4। স্যার এর ইকুয়াল টু সাইন দিব নাকি লেস দেন সাইন দিব, এটা ইকুয়াল টু x এর ভ্যালু কত, x = -4, দিস ইজ দ্য লার্জেস্ট ভ্যালু অফ x। এর থেকে বড় ভ্যালু এই ইনইকুয়ালিটির জন্য হওয়া পসিবল না। তারপরে 9, সেম, এটাও তো সেম জিনিসই, এখানে কি করবা,
ইয়ার যদি গ্রেটার দেন আর লেস দেন সাইডে যে নিচে একটা লাইন আছে না ইকুয়াল টু মানে যখন আমি বলতেছি যে x ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 2 মানে কি x এর ভ্যালু 2 থেকে শুরু হবে x এর ভ্যালু x এর 2 অর 2 থেকে বেশি ইট মিন্স 2 হইতে পারে 3 হইতে পারে 4 হইতে পারে অর এনিথিং গ্রেটার দেন 2 2 হইতে পারে বা 2 এর থেকে বেশি হইতে পারে কেন পয়েন্টে যাবে সো এখানে কি দেওয়া 9n is less than equals to কি আসে -23 n is less than equals to -23 by 9 কি আসছে কত এটা -2.56 এবার আমরা নাম্বার লাইনটা ড্র করি তাহলে এখানে কি হচ্ছে n is less than -2.56 তা 2.56 ধরে এদিকে কোন জায়গায় হবে লেস বলছে না n কম লেস হলে কোন সাইডে রাইট না লেফট লেফট সাইডে যাবে তাহলে যদি লেফট সাইডে যায় তাহলে n এর লার্জেস্ট ভ্যালু কত হবে -3 হবে কারণ এর থেকে বেশি হওয়া পসিবল না স্যার এদিকে তো ইকুয়ালস টু দিছে না তাহলে কি -3 -4 না মানে এখানে তো বলছে কি n এর ভ্যালু -2.56 হবে বা 2.56 থেকে কম হবে তো যদি কম হয় তাহলে ওর লার্জেস্ট ইন্টিজার কত তো ইন্টিজার -4 দিলে -4 -3 কে 1 -3 বড় না তো বড়টা তো লিখবা আচ্ছা এটা এরেজ করলাম ভাই 12টা 45 দিয়ে ভাই না তো এখানে বইরো কই রাস্তা নিজের বাস দেখো আমি আইছি আপনি বড় বাংলা থেকে আমি দেখতেছি দেখো দেখো শেষ করি আগে জলদি শেষ করি দেখো এখানে 2x plus 1 is greater than 2 ডিভাইড আছে ওই পাশে গেলে কি হবে মাল্টিপ্লাই হবে 6x minus 10 তাই না তাহলে এখানে 2x 6x পাশে কি আসলে কি হবে minus 6x এই যে 2 ডিভাইড আছে না এই সাইডে গিয়ে মাল্টিপ্লাই হইছে আচ্ছা যদি এক্সপ্লেইন করে ফেলি আগে সমস্যা নাই চলবে ভাইয়া এদিকে যে লাইনটা ড্র করতে হয় না লাইন ওটা নাম্বার লাইন ওটা না ড্র করলে হবে না হ্যাঁ নাম্বার লাইন না ড্র করে তুমি বুঝবা কেমনে যে মানে কোনটা লার্জেস্ট হবে কোনটা এইখানে শো করি নেই বাট আমি অন্য জায়গায় নাম্বার লাইন ম্যান্ডেটরি না বাট নাম্বার লাইন না ড্র করলে ফিগার করতে ইজি টাফ হয়ে যায় তাহলে এখানে কি আসে -4x is greater than -11 তাই না যেহেতু দুই সাইডে মাইনাস আসছে আমি দুই সাইডে মাইনাস কাটতে পারবো দুই সাইডে মাইনাস কাটতে পারবো ঠিকই বাট এই যে গ্রেটার দেন সাইনটা আছে এটা কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে এখন লেস দেন সাইন হয়ে যাবে তাহলে 4x is less than 11 x is less than 11 by 4 কি আসে এটা ভ্যালু 2.75 x is less than 2.75 বুঝছো এটা এবার আমরা নাম্বার লাইন ড্র করি আবার 0 1 2 3 2.75 থেকে লেস তাই না তো লেস বললাম আমরা লেফট সাইডে যাই তাহলে x এর ভ্যালু যদি 2.75 থেকে কম হয় তাহলে x এর হাইয়েস্ট ভ্যালু কত সবাই দেখো x এর ভ্যালু কি বলছে 2.75 থেকে কম তাহলে 2.75 থেকে যদি কম হয় তাহলে ওর হাইয়েস্ট ইন্টিজার কত হবে 3 তো পসিবলই না ওর ভ্যালু 2.75 থেকেই কম তাহলে কি 3 যাওয়া যাবে পসিবল এটা বুঝছো 2.75 যে আসছে 2.75 থেকে কম তাহলে ওর ভ্যালু যদি 2.75 থেকে কমই হয় তাহলে ওর হাইয়েস্ট কত হবে 2 হবে এখন ধরো তোমার কাছে তোমার আপু তোমার টাকা দিছে 525 টাকা দিছে ওকে 525 টাকা দিয়ে বলছে যে তুমি এই থেকে বেশি টাকা খরচ করতে পারবে না এখন তুমি দোকানে কিনতে একটা মানে প্রোডাক্ট কিনতে গেছো এন্ড প্রোডাক্টে
দোকানে সব প্রোডাক্ট বিক্রি করতেছে ওগুলো সব 100-এ সেল করতেছে। 100-এর মধ্যে আইদার 100 টাকা ওর 200 টাকা ওর 300 টাকা 400 500 600 মানে ওগুলো মাঝখানে কোনো ইয়া নাই 110 টাকা 20 টাকা 150 বা 230 240 এমন কোনো প্রোডাক্ট নাই। সবগুলো কী দাম আইদার 100 200 300 400 500। এখন সবগুলো যদি এমন দাম হয় তোমার বাজেট কত? 525। তাহলে 525 যদি তোমার বাজেট হয় আর তোমার সবগুলো প্রোডাক্ট কিনতে হবে 100 200 300 400 বা 500 এই দামে, তো তুমি হায়েস্ট কত টাকার প্রোডাক্ট কিনতে পারবা? 500 টাকারই না, তুমি কি 600 টাকা যেতে পারবা? কেন পারবা না? তোমার মধ্যে বাজেটই নাই। বুঝছো জিনিসটা? আচ্ছা ক্লিয়ার এগুলা? এখানে প্রবলেম আছে? 11টা নিজেরা করো তো দেখি। 11টা নিজেরা করো। তো সবাই এটা ক্লিয়ার? এটা পারছো? সবার কি আসছে এটা? X is greater than or less than 8? Less than 8 আসছে না? That means 8 থেকে একটা লাইন টান দিবা, নাম্বার লাইন ড্র করবা। ওকে দিয়ে আসো এটা। less than 8 ওই যে মাইনাস 2 সাথে মাল্টিপ্লাই করার জন্য কি লেস দেন হয়ে গেছে? এই ক্যাটাগরি হয়ে গেলে নেক্সট ক্যাটাগরি থেকে বলো স্মলেস্ট ভ্যালুগুলো পারছো? যেখানে মিনিমাম ভ্যালু বের করতে বলে। হ্যাঁ বলো, এখান থেকে প্রবলেম বলো। ভাই লাগা দে ভাই জায়গা বলো এখান থেকে প্রবলেম বলো। প্রবলেম নাই, সলভ করছি এগুলা। আমি তো বলি বাকিরা কুন্ডা 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 ভাই কুন্ডা এই যে স্মলেস্ট ভ্যালু বাবা এই সব কিছু ভাই ফাহিম হ্যাঁ ভাই সববারই করছো? পারছে এগুলা সবগুলা? তারপর আতিকুল ভাই 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 করছে এগুলা? ভাই এই তুমি না হইছে আচ্ছা কোনো সমস্যা নেই, যে বসো এখানে। VA1 9 নাম্বার অলরেডি সলভ হয়ে গেছে। VA2 থেকে বলো। নীলিমা সবগুলি এরকম একটা দিব। সবাই নাম্বার 4টা করো। হ্যাঁ 1 নাম্বারটা যদি দেখি 3/4x is less than 10.5। এবার দুটো আলাদা সলভ করো। ঠিক আছে, দুটো আলাদা সলভ করলে কি হবে? এখানে এখান থেকে x equals to কি আসবে? x is greater than equal to 9 into 4/3 কত হয়? ভাই এটা না গোলাপি আর কথা আছে না চেঞ্জ করছো ওরা? কি আসে এটা? 12 আসে। আর এটা কি আসে? 10.5 into 4 divided by 3। x is less than 14। তাহলে আমি যদি এখন নাম্বার লাইনটা ড্র করি, নাম্বার লাইন ধরো এখানে শুরু করতে দিতেছে 11 12 13 14 15। তাহলে x is less than 14 greater than 12। এটা আরেকটা এটা 1 নাম্বারটা, এটা আরেকটা। তো 12 থেকে বড় 14 থেকে লেস, তাহলে কি হবে? 12 বা 13ই হবে। আর নাম্বার 4 তাই না? আগে আমরা এই পার্টটা সলভ করি। তাহলে এটা কি হবে? 7 minus 1 is less than 2x plus x। হ্যাঁ সবাই দেখো যা পারতেছো না। 6 is less than 3x
6/3 is less than x, that means আমি বলতে পারি কি x is greater than 2. এটা একটা ইনইকুয়ালিটি হইছে। সামের ফোকাস কর বোর্ডে। এটা একটা ইনইকুয়ালিটি হইলে এবার এটাকে আমরা আলাদা সলভ করব আরেকটা। ঠিক আছে, এটাকে আমরা কেমনে সলভ করব? 2x plus 1 is less than half x plus 10. ওকে, তাহলে এখন এটাকে যদি সলভ করে এটাকে কি হবে? 2x minus half x is less than 10 minus 2x minus half x কত হবে? 3/2x is less than 9. তাহলে এখানে কি হবে? x is less than 9 into 2/3 which is 6. কি আছে এটা? x is less than 6. তাহলে আমার নাম্বার লাইনটা যদি আমি ড্র করি, এটা ইনইকুয়ালিটি হয়ে গেছে। So 1 2 3 4 5 6 7 এখানে বলছে যে x is less than 6, তাই না? আবার at the same time এটাও বলছে যে x is greater than 2. তাহলে আমার এই দুটো রেঞ্জের মধ্যে ভ্যালু কি কি আছে? 3 4 5 বুঝছো? ক্লিয়ার? তাহলে ম্যাথ বি একটু কি ওকে, ম্যাথ বি আমাদের নেক্সট ক্লাস কবে? তাহলে টিউসডে। তো যারা এখন ইনইকুয়ালিটি শেষ করা নাই টিউসডের মধ্যে শেষ করে ফেলো, বিকজ টিউসডেতে আমি নিউ টপিক শুরু করব। টিউসডেতে আমরা কি করব? টিউসডেতে আমরা ভ্যারিয়েশন করব। ঠিক আছে, তো ইনইকুয়ালিটি যারা এখনো ঠিক মতো রিভিউ শেষ করা নাই বাসা শেষ করে ফেলো, বিকজ আমি নেক্সট ক্লাসে আমি ভ্যারিয়েশন শুরু করব। আর নেক্সট ক্লাসে যেন আমি সব ইনইকুয়ালিটি হোমওয়ার্ক পেয়ে যাই, সবগুলা ম্যাথ। ঠিক আছে, তাহলে পিওর ম্যাথ নেই এবার। দেখো আমরা লগে আমরা রুলস কালকে দেখছিলাম না, আমরা কিছু এক্সাম্পলস দেখি। এই যে রুলস দেখা দিলাম। আচ্ছা দেখো এখানে আমাদের ফার্স্ট কয়েকটা এক্সাম্পল দেখা, কিছু বেসিক এক্সাম্পলগুলো দেখি। এখানে log 3 বেস 6 প্লাস log 3 বেস 7 আছে, তাই না? দুটার বেস কি সেম না? দুটার বেস সেম, মাঝখানে প্লাস আছে, তাহলে আমরা কি করব? মাল্টিপ্লাই করব। এই যে আমরা কি করলাম, বেস সেম রেখে নাম্বারগুলো কি করলাম? মাল্টিপ্লাই করলাম। তো মনে রাখবা যদি বেস সেম থাকে, অনন্ত বেস সেম, বেস বলতে কোনটা? এই যে এটাকে বেস বলি। ওকে, তো দুটার বেস সেম আর মাঝখানে কি আছে? প্লাস। আমরা এই যে নাম্বারগুলো আছে নাম্বারগুলোকে কি করব? মাল্টিপ্লাই করব। সেম জিনিস, বেস সেম, মানে এবার কি আছে? মাইনাস। মাইনাসে আমরা কি করব? ডিভাইড করব। ক্লিয়ার? তারপরে যে এই ম্যাথটা আমরা কীভাবে করতে পারি? নাম্বার সিটা দেখো, এখানে যে সামনে একটা 2 আছে, এর সামনে একটা কি আছে? 3 আছে। তাহলে আমরা যেটাকে করব, আগে আমরা কি করব? এই 2টাকে পাওয়ার হিসেবে নিয়ে যাব। 2কে কি করবো আমরা এই রুলটা পড়ছিলাম না, যে আমরা এই যে যদি নাম্বার একটা সামনে থাকে, ধরো log a log b বেস q, তাহলে আমরা কি দেখতে পারবো? এটাকে log b বেস q, আর কিউর পাওয়ার কি হয়ে যাবে? কিউর পাওয়ার a হয়ে যাবে। ওকে, তাহলে সেম জিনিস আমরা এখানে করলাম। প্লাস log 5 2, এই যে 3টা কোফিশিয়েন্ট হিসেবে আছে, এই 3 যেটা আছে কোফিশিয়েন্টটা, এটা কি হয়ে যাবে? এটা এখন 2 এর পাওয়ার হয়ে যাবে। তাহলে এটা কি থাকে আমার কাছে? log 5 বেস 3 স্কয়ার কত? 9 log 5 বেস 2 স্কয়ার কত? 2 কিউব হচ্ছে 10, 2 কিউব হচ্ছে 8। তাহলে এখানে log 5 বেস
9 ইন্টু 8 ক্লিয়ার। এখানে কি দেওয়া এলজি দেওয়া তাই না। এখন দেখো এলজি তো তোমাদের পড়াই তাই না। এলজি জিনিসটা কি, এলজি মানে হচ্ছে লগ বেস 10। সবাই কি বলছি, এলজি মানে কি, এলজি মানে হচ্ছে লগ বেস, এলজি মানে হচ্ছে লগ বেস 10। তাহলে এলজি যদি লগ বেস 10 হয় তার মানে কি দুজনের বেসটা কি সেম। তাহলে আমরা এটাকে ভাঙ্গা লিখি, ধরো আমি যদি ভাঙ্গা লিখতে চাই লগ 10 বেস 3 মাইনাস লগ 10 বেস হাফ, না হাফের উপর আবার কি আসবে, পাওয়ার 4টা চলে আসবে। আর এই 4টার সামনে মাল্টিপ্লাই আসছে, এটা এখন পাওয়ার হিসেবে চলে আসছে। ক্লিয়ার। এখন এখানে মাইনাস আমরা কি করব, মাইনাস কি করে ডিভাইড করি, দ্যাট মিন্স 3 ডিভাইড বাই হাফ টু দি পাওয়ার 4। এখান থেকে ভ্যালু চলে আসবে একটা সামথিং, যে লগ যেটা আসে লগ 10 বেস 48 আসে। অ্যান্ড লগ 10 মানে কি, লগ 10 মানে এলজি, আমি জাস্ট এটাকে এলজি 48 রেখে দিই, শেষ, সমস্যা নাই। যদি ডেসিমেলে লিখতে বলে ডেসিমেলে লিখবে, এটা ডিপেন্ড করে তোমাকে যদি বলে, সমস্যা নাই। আপাতত আমরা জাস্ট ইয়াগুলো দেখি যে ম্যাথগুলো কি হয়, রুলগুলো দেখি, ঠিক আছে। ফাহিম ইয়াদ দেখো, এবার এখানে দেখো আগের বার এটা কি ছিল, এটা মনে করো যে ফ্যাক্টরাইজ না, এটা ধরো ভাঙা ছিল, এক্সপেনশন করা ছিল, আমরা এটাকে কি করছি, সিম্পলিফাই করছি। এবার সিম্পলিফাই করা আছে, আমরা এটাকে কি করব, এক্সপ্যান্ড করব, ঠিক আছে। আগের বার এক্সপ্যান্ড ছিল, আমরা এটাকে কি করছি, সিম্পলিফাই করছি। এবার এটা এক্সপ্যান্ড করা, সিম্পলিফাই করাই আছে, আমরা কি করতে হবে, এটাকে এক্সপ্যান্ড করতে হবে। তো এক্সপ্যান্ড যদি করে আমি এই নাম্বারটা অ্যাটেম্প নেই, কি হবে, যেহেতু সবগুলো মাল্টিপ্লাই, তার মানে কি আমি সবগুলোর বেস সেম রেখে সবগুলোকে কি করতে পারবো, প্লাস করতে পারবো না। এখানে কি আছে, যে এক্স স্কোয়ার ওয়াই আর জেড কিউব, এই তিনটা কি ফর্মে আছে, মাল্টিপ্লাই ফর্মে আছে না। যেহেতু মাল্টিপ্লাই ফর্মে আছে, দ্যাট মিন্স কি আমি সবগুলোর বেসটাকে সেম রেখে, দ্যাট মিন্স আমি যে টোটাল কয়টা আছে 3টা, তাহলে লগ এই যে 3বার লিখবো আমি, প্লাস লিখে 3বার লিখলাম। এবার কি কি টার্ম আছে, এক্স স্কোয়ার ওয়াই জেড কিউব। এবার আমি 2গুলোকে সামনে নিয়ে এই যে পাওয়ার 2গুলোকে সামনে নিয়ে আসি, যেটা হবে 2 লগ এক্স লগ এ বেস ওয়াই এ বেস জেড। ক্লিয়ার। এখানে আমি কি করলাম, সবগুলোর বেস সেম রেখে সবগুলোকে আলাদা আলাদা করে প্লাস করছি। টোটাল কয়টা এখানে ভ্যারিয়েবল আছে, 3টা, তাই আমি 3বার প্লাস করছি। 3টার বেস কি হবে, 3টা বেস সেম কেন, 3টা কি ফর্মে আছে, মাল্টিপ্লাই ফর্মে আছে, তাই না। 3টা বেস যেহেতু সেম, তা আমি যে তারপর 3টা লিখে দিলাম। তারপর এই যে পাওয়ারটা আছে, পাওয়ারটা আমি সামনে নিয়ে আসতে পারবো। ক্লিয়ার। সেম জিনিস নাম্বার বিতে দেখো, বিতে মাইনাস আছে, তো মাইনাস কি করবো, সরি ডিভাইড আছে, ডিভাইড থাকলে কি করবো, যদি ডিভাইড থাকলে আমরা কি করবো, এখানে মাইনাস করবো, দ্যাট মিন্স লগ এ মাইনাস আবার লগ বেস এ। এবার একবার আমি কি লিখবো, এক্স লিখবো, একবার কি লিখবো, ওয়াই কিউব। তারপর এটাকে কি লেখা যায়, আবার এ বেস এক্সই আছে, জাস্ট 3টাকে কি করবো আমরা সামনে নিয়ে আসবো। ক্লিয়ার। এটাও একটু দেখি আমরা, এখানেও আমরা ধরো লগ এ বেস, যেহেতু ডিভাইড আসছে কি করবো, লিখবো আমরা মাইনাস লিখবো। প্যারা নাই, চিনে আমারে আয় হ্যাঁ না। আচ্ছা মাইনাস লগ আবার এ লিখলাম, ওকে। এবার উপরে কি আছে আমার, এক্স লগ, ভুল করা যাবে না ভাই, ভুল করলেই শেষ, জেড, তাই না। আচ্ছা এখন দেখো আমার পুরোপুরি ভাঙা হয় নাই, এই জিনিসটা ভাঙতে হবে না। তাহলে এখন এটা তো মাল্টিপ্লাই ফর্মে আসছে, তাহলে এগুলোকে কি করবো,
প্লাস করব, তাহলে যদি প্লাস করি তাহলে লগ এ প্লাস আবার লগ বেস এ, একবার লিখবো আমি এক্স, একবার লিখবো কি রুট ওয়াই মাইনাস লগ এ বেস জেড, এবার লগ এ বেস এক্স প্লাস লগ ওয়াই পাওয়ার কি হবে হাফ মাইনাস লগ, কারণ রুট না, রুট থাকলে কি হয় হাফ হয়, তাহলে লগ সবাই এটা এটা জানো তো যে রুট মানে কি পাওয়ার কত হাফ, হাফটাকে সামনে নিয়ে আসো, ক্লিয়ার? এটা সেম ওয়েতে যে এটাও করে ফেলবা ডি নাম্বারটাও, বুঝছো এগুলা? ঠিক আছে, ডি নাম্বার যেটা করছে দেখো আবার এই যে মাইনাস করছে, তারপর এই যে 4টা আছে না পাওয়ারটা, পাওয়ার 4টাকে সামনে নিয়ে আসছে। এখন দেখো এখানে বেজ আর নাম্বার কি সেম, তো লাস্ট ক্লাস আমরা এই রুলটা পড়ছিলাম যে যদি বেজ আর নাম্বার যদি সেম জিনিস হয় ভ্যালু কি হয়ে যাবে 1, তার মানে এই পুরোটার ভ্যালু হয়ে গেছে এখন 1। ক্লিয়ার? তাহলে এইভাবে এগুলো পারবা। আচ্ছা এবার লগের ভ্যালু বের করে কেমনে, ধরো আমরা একটা এগুলো একটু শিখি। তোমায় বললো লগ 2 বেস x ইকুয়ালস টু 4, ওকে? কি বলছে লগ 2 বেস x ইকুয়ালস টু 4, এখানে আমরা কি বের করতে হবে x বের করতে হবে। তো যদি আমার x এখান থেকে বের করতে হয়, x আমি কিভাবে বের করব, এখানে যদি x বের করতে হয় এখানে যেটা ভালো মতো বুঝো যারা ফার্স্ট টাইম লগ করতেছো, এই যে এক্সটা আছে এক্স টুকে ধাক্কা দিবে, এক্স কি করবে টুকে ধাক্কা দিবে, এক্স যদি টুকে ধাক্কা দেয় তাহলে এক্স কি নিচে চলে আসবে না, তাহলে এক্স তো আগের জায়গায় থাকবে না, এক্স কি করছে নিচের জায়গায় চলে আসছে। এখন এক্স যদি টুকে ধাক্কা দেয় টু কোন সাইডে যাবে, এই সাইডে যাবে না, এখন টু যদি ওই সাইডে যায় টু আবার কি করবে 4কে ধাক্কা দিবে না, কারণ যেহেতু এটা কিন্তু ডিভাইড না, ডিভাইড মাল্টিপ্লিকেশন না, এক্সটা 2কে ধাক্কা দিচ্ছে, যে এক্স যদি 2কে ধাক্কা দেয় তাহলে এটা কি করবে, এটাতে এমনি আবার ওই সাইডে চলে যাবে, তাহলে 4টা কি করবে 2টাকে কি করবে ওই পাশে গিয়ে 4কে ধাক্কা দিবে না, তাহলে এখন 2টা কি করবে 2টা এখন চলে আসে বেস হিসাবে, আর 4টা কি করবে 4টা চলে আসবে পাওয়ার হিসাবে, তাহলে এখান থেকে দেখো ভ্যালু চলে আসছে। তো এটা যদি ফর্মুলা হিসাবে মনে রাখতে চাও তাহলে এমনি মনে রাখতে পারো যে লগ a বেস b ইকুয়ালস টু যদি x হয় তাহলে b ইকুয়ালস টু a টু দি পাওয়ার x, মানে এইভাবে চাইলে ফর্মুলাটা মনে রাখতে পারো, সমস্যা নাই। এই কি বলছি বুঝছো? ঠিক আছে, আবার তোমার অনেক টাইম ম্যাথে এমন দিতে পারে, কেমন দিতে পারে, ধরো তোমাকে বললো 2 টু দি পাওয়ার x ইকুয়ালস টু 3, ঠিক আছে? কি বলছে 3 জায়গায় অন্য কিছু দিই, ধরো তো কি বললাম 2 টু দি পাওয়ার x ইকুয়ালস টু কি 3, এখান থেকে কি বের করতে হবে x বের করতে হবে। তো আগেরবার দেখো কি করছি, আগেরবার যখন ধাক্কাধাক্কি হয়েছে লগটা সরে গেছে, লগটা কি হয়েছে সরে গেছে, এবার আমি লগকে ইন্ট্রোডিউস করব, এবার আমি কি করব এখানে লগ ইন্ট্রোডিউস করব। কিভাবে করব, এই x যদি 2কে ধাক্কা দেয় 2 কে আর কি করবে 3কে ধাক্কা দেবে না, এই যে একটা কাহিনী হইলো, এই কাহিনীর কারণে এখানে কি করবে লগ চলে আসবে, লগ ইন্ট্রোডিউস হয়ে যাবে। মানে লগ মনে করো যে ধর এখানে একটা গ্যাঞ্জাম হইলো, মারামারি হইলো, তখন গ্যাঞ্জাম যদি একটা মারামারি যদি হয় তাহলে একটা ইয়াতো দরকার, কি বললে মানে একটা জাজ তো দরকার, পুলিশ দরকার, ঠিক আছে? মানে যে সমাধান দিবে, তো সমাধান কে দিতেছে এখানে লগাই দাম, তো এটা হিসেবে কিভাবে লিখবো লগ বেস 2 তারপর 3, তাহলে x, তাহলে কখন লগ আসবে আর কখন লগ চলে যাবে বুঝছো এটা ইয়ান? যখন এই যে দেখো এই ফরম্যাটে আছে, তো জিনিসটা এমন a টু দি পাওয়ার x ইকুয়ালস টু b, তাহলে x ইকুয়ালস টু log a বেস b, এই বেসটা এখন এখানে লগের বেস হয়ে যাবে, আর বিটা এখন কি নাম্বারটা কি হয়ে যাবে লগের নাম্বার হয়ে যাবে, মানে আমাদের বেসটা আছে এটা এখন কার বেস লগের বেস, নাম্বারটা কার নাম্বার লগের নাম্বার, আর x কি করছে x পাওয়ার ছিল, x টা নিচে চলে আসছে। কি বলছি বুঝছো?
আর যদি লগ থাকে লগ কেন সবাই বুঝছো সবাই লগ কেন সরাতে হয় দেখো যদি লেখা ফেলো এটা দেখতেছি না পরে আচ্ছা সো সবাই এটা বুঝছো ক্লিয়ার যে এখানে বেসিক্যালি কি হয়েছে এই জিনিসটা আচ্ছা এবার আমরা কিছু ম্যাথ দেখি ঠিক আছে মানে আমাদের বেসিক্যালি এক্সামে যে টাইপের ম্যাথগুলো আসবে ওই টাইপের ম্যাথগুলো আমরা একটু সলভ করার ট্রাই করি সো এই কোশ্চেনটা একটু ভালো মতো দেখো এই কোশ্চেনে কি বলছে সলভ দ্য ইকুয়েশন একটা ইকুয়েশন সলভ করতে বলছে আচ্ছা ইকুয়েশনটা কি দেবা log 5 বেস x প্লাস log 6 বেস 5 ইকুয়ালস টু 5 এখন আমরা যদি এখানে খেয়াল করি এই যে এটা হচ্ছে log 5 বেস x আর এটা কি log x বেস 5 দুটো অলমোস্ট সেম জিনিস না খালি এক জায়গায় হলো বেস 5 নাম্বার x এক জায়গায় নাম্বার 5 বেস হচ্ছে x এটা ছাড়া বাকি সব কিছু সেম না এখন দেখো আমি যদি এখানে দেখে এভাবে লিখি যে log 5 বেস x প্লাস আমি যদি এই যে log x বেস 5 আছে না যদি এটাকে আমি 6 দিয়ে ডিভাইড দিয়ে দেই তাহলে এটা কি হয়ে যাবে এটা 5 বেস x হচ্ছে মানে কালকে আমরা একটা রুল পড়ছিলাম না যে log a বেস b যদি এটাকে আমি 1 দিয়ে ডিভাইড দিয়ে দেই এটা কি হয়ে যাবে log b বেস a হয়ে যাবে ইয়ান বলো এখানে কি হইছে সো যেহেতু আমি এটাকে 6 দিয়ে ডিভাইড দিয়েছি কালকে আমরা এই রুলটা দেখছিলাম যে log a বেস b থাকে যদি এটাকে আমি 1 দিয়ে ডিভাইড দিয়ে দিই এটা কি হয়ে যাবে log b বেস a হয়ে যাবে সো এটাকে 6 দিয়ে ডিভাইড দেওয়ার কারণে এটা কি হয়েছে বেস আর নাম্বার সোয়াইপ হয়ে গেছে ওকে ইকুয়ালস টু 5 এবার আমার কাজটা কি এবার আমার কাজ হচ্ছে লেট log 5 বেস x ইকুয়ালস টু y আমি কি করছি এই যে 5 বেস x আছে না এটাকে আমরা কি ধরলাম y ধরছি তাহলে এখানে কি হবে y হবে y প্লাস 6 ইকুয়ালস টু 5 তাহলে এখানে আমি কি লিখবো এখানে ডিভাইড বাই y লিখবো ইকুয়ালস টু 5 আসছে সবাই এটা বুঝছো এটাকে আমরা যদি এলসিএম করি এটাকে এলসিএম করলে কি আসবে y স্কয়ার প্লাস 6 ইকুয়ালস টু 5 y square plus 6 equals to 5y y square minus 5y plus 6 equals to 0 এখান থেকে আমি দুইটা y এর ভ্যালু বের করতে পারবো না ওই যে সলভ করে আমরা মিডল টার্ম করছি আবার ফর্মুলা শিখেছি ওইখান থেকে y এর ভ্যালু কি আসে y এর ভ্যালু 3 y এর ভ্যালু কি আসে 2 বাট আমাকে কি এখানে y বের করতে বলছে না আমাকে কিন্তু কখনো এখানে y বের করতে বলে না বের করতে বলছে কি x বের করতে বলছে না তাহলে আমি এখানে x কেমনে বের করব এখন দেখো আমরা কি জানি আমরা এখানে জানি y ইকুয়ালস টু আসছে 3 এন্ড y ইকুয়ালস টু কি আসছে 2 আসছে তাহলে y এর জায়গায় আমি কি লিখব y মানে কি y মানে হচ্ছে log 5 বেস x না তাহলে এখানে লেখো log 5 বেস x ইকুয়ালস টু 3 দেখি অ্যাজিউম করে নিয়েছিল না এটা আমরা ধরে নিচ্ছি যে লেট log 5 বেস x টু y তুমি y জায়গায় p ধরতে পারো এই যে এই দুইটা এটাকে মিডল টার্ম করতে পারবো না শিখেছিলাম না মিডল টার্ম আর ওই যে আমরা ফর্মুলা শিখছিলাম না মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করা শিখছিলাম না ম্যাথস বিতে আমরা ওই ফর্মুলা ইউজ করে এই 3 আর 2 বের করবা ওকে সো এখানে একটা এই log এর জায়গায় একবার 5 বেস x লিখলাম আবার log এর জায়গায় আমি কি লিখবো 5 বেস আবার 5 বেস x লিখবো তাই না হ্যাঁ তাহলে x ইকুয়াল টু কি হবে এই যে একটু আগে আমরা রুল দেখলাম না কি হবে x টা না এই যে বেস নাম্বারটা বেসকে ধাক্কা দিবে বেস গিয়ে এই নাম্বারকে ধাক্কা দিবে তাহলে এটা কি হয়ে যাবে x ইকুয়ালস টু 5 কিউব x ইকুয়ালস টু 5 স্কয়ার x ইকুয়ালস টু 125 x ইকুয়ালস টু 25 বুঝছো কি বুঝো নাই বুঝছো কপি করো এখনই আচ্ছা তাহলে এগুলো ক্লিয়ার হইলে এই ক্যাটাগরি ম্যাথগুলো পারবা ঠিক আছে আর আমি রেকর্ডিং দিয়ে দিব না তখন স্ক্রিনশট নিয়ে নিও আমাদের কি আছে এখানে আমরা এই যে এক্সাম্পল আমাদের গ্রুপে অ্যাড্রেস দেখো তুমি কই দাও আচ্ছা আমরা এই দুটো ম্যাথ দেখি তারপর শেষ ও যেটা সাবজেক্ট একবার এটা কি লগইন আচ্ছা এখানে আমরা কি করি দেখো এই যে ম্যাথটা আছে এই ম্যাথটা কিভাবে সলভ করব দুই পাশে নাম্বার দেওয়া আছে ওদের পাওয়ার দেওয়া আছে
x প্লাস ওয়ান ইকুয়ালস 3 ইন্টু এক্স প্লাস টু। আমরা এখানে যেটা ট্রাই করবো, আচ্ছা তোমাদের কিছু ম্যাথ এরকম আসতে পারে, ওটা নিজে আমি এক্সাম্পল দেখাই দেই। ধরো একটা তোমাদের কিছু ম্যাথ এমন আসবে যে 8 to the power x equals to 32, 161 এটা আসছে। ওকে, এখন 8 মানে কি 2 কিউব না? 8 মানে হচ্ছে 2 কিউব, আর 32 মানে কি 2 to the power 5 না? তাহলে আমি এটা জায়গায় কি লিখতে পারি? 2 কিউব লিখতে পারি। 32 জায়গায় কি লিখতে পারি? 2 to the power 5 লিখতে পারি। তাহলে কি আসে? 2 to the power 3x equals to 2 to the power 5। দুই জায়গার বেস সেম না? দুই জায়গায় যেহেতু বেস সেম, আমি বেস যদি বাদ দেই, এখানে কি হবে? 3x to the power 5 x equals to 5/3। হ্যাঁ, লগ ইন স্কোয়ার করা যেত, বাট এখানে লগ ইন স্কোয়ার করলে ঝামেলা বলতে উদয়, মানে এক্সট্রা প্যারা। লগ যেহেতু এখানে আমি দুইটা বেস কি করতে পারছি, দুইটার বেসটা আমি সেম করতে পারছি। যেহেতু দুইটার বেস আমি সেম করতে পারছি, আমার লগ ইন্ট্রোডিউস করা দরকার ছিল না, আমি নর্মালি করে ফেলছি। ওকে, ও তুমি বলতেছো যে ওইভাবে, মানে হ্যাঁ ওইভাবে করতে পারতো, প্যারাটাই সেম। আবার অনেকটা ম্যাথ এমনও থাকে যে ধর 32 উপর একটা পাওয়ার দিয়ে দিল, এটা সবাই বুঝছো? আবার অনেকে তোমাকে ম্যাথ এমনও ধরে দিতে পারে, হ্যাঁ এটা তুমি নর্মাল লগ দিয়ে করতে পারতা। তোমাকে ধরো এমন ম্যাথ দিল 8 to the power যে x equals to 32 to the power x plus 1। সো এটা সলভ করো তো, এখান থেকে x বের করো তো। হ্যালো, আচ্ছা সবাই এটা করছো? করো না না? আচ্ছা ঠিক আছে, ভাই প্লিজ হ্যাঁ দেখি এটা কি লেখা যায়? 2 কিউব লেখা যায়। 32 কি লেখা যায়? 2 to the power 5, একটু আগে দেখছি। তাহলে এটা কি আসছে? 2 to the power 3x equals to 2 to the power x plus 5। এই যে ম্যাথগুলো ভালো মতো দেখো, এগুলো এবারে ভুল করো তোমরা, এই সিম্পল ম্যাথগুলা। তাহলে কি 25 এর ব্যাচ? তারপর এখানে দেখো আমার বেস যেহেতু সেম, পাওয়ারগুলোকে কি করবো আমরা? ইকুয়াল দেখাবো। দ্যাট মিনস 3x equals to 10x plus 5, 3x minus 10x equals to 5, minus 7x equals to 5, x equals to minus 5/7। ক্লিয়ার সো ফার এটুকু? আচ্ছা এখন দেখো এখানে যে এক্সাম্পলটা আছে, এক্সাম্পল সমস্যা কি? এক্সাম্পলের বেস সেম করা পসিবল না, দুটার বেস কি ডিফারেন্ট না? একটার বেস হচ্ছে 7, একটা বেস কি 3। এখন দুটার বেস যেহেতু সেম করা পসিবল না, আমরা এখানে কি করব? লগ ইন্ট্রোডিউস করব। কি করব আমরা এখানে? লগ ইন্ট্রোডিউস করব। তো লগ আমরা কেমনে ইন্ট্রোডিউস করব? ধরো আমরা কি করছি, দুই পাশে আমরা লগ বেস 10 দিয়ে দেই। দুই পাশে কি করব আমরা? লগ বেস 10 দিয়ে দিই। এখানেও আমরা লগ বেস 10 দিয়ে দিলাম, এখানে আমরা কি করলাম? লগ বেস 10 দিয়ে দিলাম। তাহলে দুই পাশে যদি লগ বেস 10 দিয়ে দেই, আমরা কি করব? পাওয়ারগুলোকে সামনে আসতে পারবো না? এই যে পাওয়ার যেগুলো আছে, x plus 1, x plus 2, log 10 base 7 equals to log 10 base 3, তাই না? এরপর আমরা এটা কি করবো? আমরা মাল্টিপ্লাই করি, ঠিক আছে? জিনিসটা কি মাল্টিপ্লাই ফর্মে আছে না? তাহলে আমরা এটাকে মাল্টিপ্লাই করি। আমরা যদি এটাকে মাল্টিপ্লাই করি, এটা কি হবে? x log 10 base 7 plus log 10 base 7 equals to x log 10 base 3 plus 2 log 10 base 3 করছি এটা। এবার log 10 base 3 কি লেখা যায়? lg লেখা যায় না? আমরা একটু আগে পড়ছিলাম না যে log base 10 এ কি লেখা যায়? তাহলে এই যে log base 10 বারবার লিখতে প্যারা লাগে না? তাহলে আমরা ডাইরেক্ট lg লেখা দেই। x lg, দাও এক মিনিট, x lg 7 plus lg 7
equals to x lg3 plus 2 lg3. সোভার বুঝছো সবাই? এবার আমরা x গুলোকে এক পাশে নিয়ে যাই, তাহলে x lg7 minus x lg3 equals to 2 lg minus lg7. এখান থেকে x কমন নিলে কি হবে? আরে x lg7 minus lg3 equals to 2 lg3 minus lg7. তাহলে এখানে x equals to কি হবে? 2 lg3 minus lg7 divided by lg7 minus lg3. মানে এটা মাল্টিপ্লাই আছে না, এই জিনিসটা এখন মাল্টিপ্লাই ছিল, এটা কি করছি আমরা ডিভাইড ফর্মে নিয়ে আসছি। পরে পুরোটা ক্যালকুলেট করলাম, এটা ভ্যালু পারবো না বের করতে, ওইটাই করছি। বুঝে নাই সামির? বুঝতে সবাই? ঠিক আছে, এখানে সলিউশন দেওয়াই আছে, তাও আমি পরে রেকর্ডিং থেকে স্ক্রিনশট নিয়ে নিও। না, লাস্ট ম্যাথ শেষ, লাস্ট দেখা দিই। আচ্ছা, এটার কি এক্সারসাইজ আসে নাই? তোকে এই বইটা আনছো? হাতে করে এই বইটা আনছো? এই বইটা আনছো? ঠিক আছে। আচ্ছা, লাস্ট ম্যাথটা জলদি শেষ করে দিই। এটা দেখো, তোমাদের এই টাইপের ম্যাথও আসবে। সামির, ইয়ান, আচ্ছা, সো এখানে এই টাইপের ম্যাথ তোমাদের আসবে, ঠিক আছে? এখন এই টাইপের ম্যাথ সলভ করবা কীভাবে? এখানে তোমার যেমন এখানে 5 দেওয়া না, 5-এর জায়গায় হয়তো অন্য কিছু দিতে পারে, 3 দিতে পারে, 2 দিতে পারে, জাস্ট অন্য কিছু দিতে পারে, বাট কোশ্চেনটা অলমোস্ট সিমিলারই থাকবে, একই ফর্মেটই থাকবে, এই একই সিস্টেমে করবা। সো এখানে 5 টু দি পাওয়ার 2x, এটাকে কি লেখা যায়? 5 টু দি পাওয়ার x হোল স্কয়ার লেখা যায় না? লেখা যায় এটা? এটা কিছু বুঝো নাই? বুঝো না এটা? 5 টু দি পাওয়ার 2x মানে কি? 5 টু দি পাওয়ার 2x লেখা আর x ইন্টু 2 লেখা একই জিনিস না? তাহলে আমি যদি এটাকে এভাবে লিখি, 5 টু দি পাওয়ার x ইন্টু 2 একই জিনিস না? ওই x ইন্টু 2 মানে কি? এই x আর 2 মাল্টিপ্লাই হবে, ওই 2x ই তো হবে, বুঝছো? তাহলে 5 টু দি পাওয়ার 2x কে আমি কি লিখতে পারি? 5 টু দি পাওয়ার x হোল স্কয়ার লিখতে পারবো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি এখানে কি লিখতে পারবো? 5 টু দি পাওয়ার x হোল স্কয়ার মাইনাস 7 ইন্টু 5 টু দি পাওয়ার x মাইনাস 30 ইকুয়ালস টু 0। এবার আমি কি করলাম? আমি করলাম এখানে লেট 5 টু দি পাওয়ার x ইকুয়ালস টু y। এই যে 5 টু দি পাওয়ার x আছে না আমার দুই জায়গায়, এটা আমরা কি ধরলাম? এটাকে আমরা y ধরলাম। তাহলে এই জিনিসটা এখন কি হয়ে যাবে? y স্কয়ার হয়ে যাবে না? বুঝো নাই? মাইনাস 7 ইন্টু ধরো মাইনাস 30 ইকুয়ালস টু 0। তাহলে আবার এটা সেম টাইম এই 5x এর জায়গায় আমি কি লিখবো? আবার y লিখবো। ওই যে আমরা ফার্স্ট টাইম একটা করছিলাম না, ওইটার মধ্যে কিন্তু সিমিলার ম্যাথ। এবার এখান থেকে পারবা না y বের করতে? অনন্ত কিভাবে করবা বলো তো? এই যে এটা বুঝছো, আমি কি করছি? 5x এর জায়গায় y লিখছি, আমি ধরে নিয়েছি লেট এই যে লেট 5x ইকুয়ালস টু y। তাহলে 5x যদি y হয়, তাহলে এই 5x এর জায়গায় আমি কি লিখবো? y স্কয়ার লিখবো না? আর এই 5x এর জায়গায় কি লিখবো? শুধু y লিখবো না? মানে 5x টাকে সলভ করতে টাফ হয়ে যায়, তো y দিয়ে করলে আমার জন্য ইজি হবে, ঠিক আছে? তো দেখো, এখন আমি এইটাকে সলভ করে আমি y এর দুইটা ভ্যালু বের করতে পারবো না? পারবো। দুইটা ভ্যালু বের করতে, দুইটা ভ্যালু কি আসবে? এই যে এখানে -10 আর -3 আসছে, আর +3 আসছে, এটা তো পারবা। মিডল টার্ম আর ওই যে ফর্মুলা যেটা আসছে, ফর্মুলা দিয়ে করে ফেলবা। -10 আর y ইকুয়ালস টু কি আসে? 3 আসে, বাট আমাকে এখানে y বের করতে বলছে, বের করতে হবে কি? x। তাহলে এখন আমি কি লিখবো? y জায়গায় কি লেখা দিব? y জায়গায় আমি 5 টু দি পাওয়ার x লেখা দিব, লেখা দিলাম। তাহলে এখানে 5 টু দি পাওয়ার x ইকুয়ালস টু -10, 5 টু দি পাওয়ার x ইকুয়ালস টু 3। তাহলে এটা কি হবে? x ইকুয়ালস টু
স্প্যান এই যে -3 আমি তো এখানে দেখে করতেছি, সমস্যা নেই। আচ্ছা, তো একটা আসে লগ 5 বেস -10 শিখেছিলাম না যে কিভাবে লগ ইন্ট্রোডিউস করতে হবে। এই এক্সটা 5 কে ধাক্কা দিচ্ছে, 5 যে -10 কে ধাক্কা দিচ্ছে, যেটা একটা গ্যাঞ্জাম হয়েছে, গ্যাঞ্জাম সামনে থেকে আসছে, লগ আসছে। ওকে, আবার x ইকুয়ালস টু কি হবে, লগ 5 বেস 3। এখন দেখো ক্যালকুলেটর চেক করো এটা ভ্যালু আসে নাকি, না আসে না, মেট্রো আসে। ক্যালকুলেটর বসাতে পারবা ক্যালকুলেটরে, ক্যালকুলেটর ভ্যালু বসাবে কিভাবে তোমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর। ভাই পিনটা দাও, পিনটা দে। দেখো 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 এই যে এই বাটনে ক্লিক করবা লগের, ওকে লগের এই বাটনে ক্লিক করবা, আর যাদের ব্ল্যাক কালারের ক্যালকুলেটর পিনটা পিনটা রেড কালার না, এটা তো সেম এটা পিস্টি কালার। একটু পরে কল আসবে যে মার্কেটে ভাই আর পাঞ্জাবি সেম ইজ স্যার। কত শখ নাকি। ঠিক আছে, হয়েছে, মনে শান্তি আসছে। আচ্ছা স্যার নাম্বার কি ছিল? এই নাম্বার যে বসানো বসে কি কি নাম্বার বসে? 5 আর আচ্ছা, দাঁড়া একটা মিনিট, নিচে 5 উপরে এই চুপ, না এটা তো লগে দাম না, এটা লগে দাম। ভাই দে তো তোর ক্যালকুলেটরটা দে ভাই, আর ভাই চেতন কে দেখে দেন। দাঁড়া দাঁড়া দাঁড়া, এই যে এই দেখো এটা এটা লিখছো লগ। এবার আমাদের বেস হচ্ছে কি 5, বেস 5 লেখো, আর নাম্বার কি আছে -10 তাই না, তাহলে এখানে লেখো -10 লিখছো, দেখো কি আসে, তোমার ক্যালকুলেটর দেখো কি আসে, কোনো ভ্যালু আসছে, দ্যাট মিন্স লগের মধ্যে কি হবে না, লগের মধ্যে নেগেটিভ নাম্বার হবে না। তাহলে এবার 3 বসাই, 5 আর 3 বসাই, তাহলে এবার 3 বসাও, 0.68 0.68 0.68 টু সামথিং বা 0.68, তাহলে এটা আমি লিখে দিই 0.68। ক্লিয়ার সবাই, বুঝছো এগুলা? আচ্ছা ঠিক আছে, তাহলে হোমওয়ার্ক হচ্ছে লেখো লগারিদমের এখানে এক্সারসাইজ কি কি, তোমার কি এই যে পেজ 17 এক্সারসাইজ 7, পেজ পেজ 17 এক্সারসাইজ 7 অল, এক্সারসাইজ হবে এটা লাগবে না, আর কিছু কোনটা লাগবে ওরা বলবো না সমস্যা নাই। হ্যাঁ পেজ 17 এক্সারসাইজ 7 অল, তোমার বলে দিও তো। আর কিছু না হ্যাঁ হ্যাঁ 17 এক্সারসাইজ 7 অল। সিনেমেটিক ফুটবল আচ্ছা সবাই এই সবাই জলদি, পেজ 17 এক্সারসাইজ 7 অল, তারপর হচ্ছে পেজ 20 এক্সারসাইজ 9 অল। পেজ 20 এর ইন্ডেক্স পেজ 18 ও আছে, পেজ 80 নাকি 80? 18 এক্সারসাইজ 8 অল। ভাই থামেন ভাই থামেন, এমনি কালকে খিদা মরে থাকবো সবাই ভাই। খেলার জন্য কিন্তু পড়া পেজ 80 এর কত নাম্বার এক্সেসর? হ্যাঁ আচ্ছা আচ্ছা, খেলার লাগে ক্লাস করতে যারা 26 এ আছে, যারা মানে দাবি করতেছো তোমরা পারো, ঠিক আছে, তোমরা এক্সারসাইজ 8 থেকে জাস্ট নাম্বার 3টা করবা,
আর এক্সারসাইজ 9 থেকে এখন করবো না 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 এটা হোমওয়ার্ক দিতেছি। এই 26 এ বাজে কিন্তু এই সবগুলা 25 এ যারা আসছো তো এক্সারসাইজ 8 এর জাস্ট নাম্বার 3টা করবা, এক্সারসাইজ 9 এর ভাই এই তিনটে অ্যান্সার আছে 1 এর জি থেকে জে আর 2 করবা। আচ্ছা 2 এর ডি ই এফ কইরো। পেজ 18 এ কত নম্বর এক্সারসাইজ সব লেখা আছে এখানে। এই সবাই ক্লিয়ার এটা বুঝছো? এই কত দিব? ইয়েস